সে অনেক কথা। কাঁচ ফুটে গেছিল। কাঁচ ফুটে গেছিল? কি সর্বনাশ! তার মধ্যে ডাক্তারটাও দেখানো হয়নি। আলো কি যে করো না! চর্দি এত পারুল না। কি ব্যস্ত হও না, কি বলছো তুমি? পারুল, আয় পারুল, আরে গরম জল করে নিয়ে আয় তাড়াতাড়ি। সর্দি তুমি জানো না কোথায়? ইস, আয় পারুল, তুই কি কানের মাথা খেয়েছিস? আরে তাড়াতাড়ি গরম জল করে নিয়ে আয়। বাবা গো, কি হয়েছে ছোট বৌদি? ওমা, কি হয়েছে মানে এটা? কিসে তো কখন থেকে আমি তোকে ডাকছি, এই তোর আসার সময় হলো? দেখ দেখ পায়ের কি অবস্থা, গরম জল করে নিয়ে আয় যা। আদি রক্ত বেরোচ্ছে তো। আচ্ছা ছোট বৌদি, বাড়িতে কি হচ্ছে বলো তো? এদিকে নতুন বউয়ের এই অবস্থা, ওদিকে বড়দা, মানে বড়দা এসে না জানি কি বড়বাবুকে বলেছে। বড়বাবু খুব কান্নাকাটি করছে গো। কি বলছো পারুল দিদি? উনি বাবাকে কি বলেছেন? বাবা, বাবার কাছে যাবো আমি, বাবার কাছে। কি পাগলামো হচ্ছে? আমি আগে পায়ে ড্রেসিং করবো, তারপর তুমি যেখানে খুশি যেও। না দিদি, না না, সর্বনাশ হয়ে যাবে ছোট। বাবা, বাবার অসুস্থ শরীর, আমি বাবার কাছে যাবো। শোনো, আরে বাবা শোনো, বাবা আলো দেখি তো বাবা। কেন এত অস্থির হচ্ছে সমু? একটু শান্ত হ, আমার কথা শোনে, একটু শান্ত হ বাবা। আরে অংশু কি বলেছে, তুই কি বুঝেছিস, এসব বাদ দে না এখন, তুই শান্ত হ বাবা। না মা না, আমি জানতে চাই যে অংশু এত বড় কথাটা কেন বললো আজকে। কেন বললো যে ওর মায়ের মৃত্যু নিয়ে আমি মিথ্যে বলেছি? আলো তুমি পড়ে যাবে। আলো কি হচ্ছে কি? এই পারুল দেখ না। আলো তোমার কি হয়েছে? আরে তোর পায়ে কি হলো? দেখো দেখো দেখো, পাটা কিভাবে কাঁচে কেটে গিয়েছে দেখো। কিচ্ছু করতে দিচ্ছে না মেয়েটা, একেবারে বাবাকে দেখার জন্য ছুটে চলে এলো। আরে নিজে কত কষ্ট পাচ্ছে দেখো আগে সেটা। আমার কষ্টের কথা বলছো? একবার বাবাকে দেখো, কত কষ্ট পাচ্ছেন উনি। তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। শান্ত হও বাবা, শান্ত হও। ওরে এসব কি হচ্ছে? এবারে সকলের কি হলোটা কি? আচ্ছা আলো, তুই এখান থেকে যাবার পর ঠিক কি কি হয়েছিল বলতো? কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে ঠাম্মা, জানো তো? আমি ওখানে গিয়ে দেখলাম ওনার অ্যাক্সিডেন্ট হয়নি, আর ওনাকে যে ফোন করে ডেকেছিল না, সেও কিন্তু ওখানে ছিল না। একটা চিঠি উনি পেয়েছিলেন, সেখানে লেখা আছে যে মায়ের যে মৃত্যু হয়েছে তার সব কিছু একমাত্র বাবা জানেন। সেই জন্যই তো উনি অস্থির হয়ে পড়েছিলেন। ওই ওই যে লোকটা যে চিঠি পাঠিয়েছিল, তার জন্যই এত কিছু সর্বনাশ হলো। আমাদের ওই লোকটাকে খুঁজে বার করতে হবে, যে ওনাকে ফোন করে ডেকেছিল। ওনাকে খুঁজে বার করতেই হবে। এসব কি বলছিস তুই? ফোন করে অংশুকে পাঠালাম তো আমরা, তারপর তোকেও পাঠালাম আমরা। চিঠি কোত্থেকে এলো? কি? ফোন করে আমাদেরকে তোমরা ওখানে পাঠিয়েছিলে? হ্যাঁ, তোমরা কেন? মা, সকলে মিলে আমাকে ঠকায় কেন বলো তো? আমি কি এমন দোষ করেছি তোমার ব্যাপারেও ঠকতে হলো? বাবা কি জানে তোমার মৃত্যুর ব্যাপারে? এতদিন বলেনি কেন কিছু? কি ঠকালো আমায়? ঠকানো কাকে বলে গো বরকা? আমন, তুই এখন যা, তোকে সব কিছু শুনতে হবে না, যা। বলো না আমায়, ঠকানো কি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমন, এত প্রশ্ন করিস না, যা এখন। লক্ষ্মী, যা এখন এখান থেকে। বারে, কেউ কোথাও বেড়াতে গেলে তো খুশি হয়ে ফেরে,
তাহলে তুমি এত রাগ করে আছো কেন? কে বললো তোকে আমি বেড়াতে গেছিলাম? হ্যাঁ, মা তো বললো তুমি আর সোনা মা। আমন, আমন, এই দেখো, তুমি বরকাকে ডিস্টার্ব করছো তো? বরকা এক্ষুনি ফিরেছে না? চল, চলো। না, আমি কোথাও যাব না। দেখো না, বরকার মন খারাপ। আমন, তোমাকে আমি কি বলেছি? বড়দের কথা শুনতে হয়। বরকাকে এখন এখন একটু বিশ্রাম নিতে দাও। চলো, চলো বলছি, চলো। আমন, মনে হচ্ছে ওষুধে ভালোই কাজ হয়েছে। আমনটা এক্ষুনি সব পণ্ড করতো। কত দিক যে সামলাতে হবে কি জানি। চলো। আলো, আমরা নিজেরা বসে প্ল্যানটা করেছিলাম যাতে তোমরা বাড়ির বাইরে একটু দেখা করতে পারো, একটু কাছাকাছি আসতে পারো, একে অপরকে চিনতে পারো, তার জন্য আমরাই তো প্ল্যান করে বর্দাকে ওখানে পাঠালাম, তারপর বর্দার অ্যাক্সিডেন্টের নাম করে তোমাকে ওখানে পাঠালাম। প্ল্যানটা তো ঠিকঠাক হলো, এর মাঝখানে একটা চিঠি চিঠি করতে গেল, আমি তো কিছু বুঝতেই পারছি না। এই তো সেই চিঠি, দেখো রূপা, দেখো তো হাতের লেখাটা চিনতে পারছো? কে কে এমন শত্রুতা করবে মা? কে? না, এটা তো চেনা হাতের লেখা নয় ঠাম্মা। আর হাতের লেখাটাও কিরকম একটা টেঁড়া বেঁকা। এই চিঠিটা বর্দার কাছে পৌঁছলো কি করে? এই চিঠিটা কেউ হয়তো গাড়িতে ফেলে গেছে। ঠাম্মা, তুমি তো ওই হরিপদ বাবুকে বলেছিলে যে আমাকে নামিয়ে দিয়ে চলে আসতে, তাহলে আবার কেন উনি ওই বাড়িতে ফিরে গেলেন? ফিরে তো যায়নি, ওকে দাঁড়াও। আচ্ছা ঠাম্মা, সেই রাতে বিমান হরিপদ বাবুকে ঠিক এই কাজের জন্যই পাঠায়নি তো? হরিপদ? হরিপদ শেষ পর্যন্ত বেইমানি করলো? এতক্ষণে পুরোটা বোঝা গেল। এটা তাহলে বিমানেরই চক্রান্ত। অংশুর মনে সন্দেহের বীজ বুনে দিল। এত জঘন্য কাজটা করতে পারলো? ছি! ছোট বৌদি, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমাকে ওনার কাছে যেতে হবে। আচ্ছা, ওনার কাছে যেতে হবে, নইলে ক্ষতি হয়ে যাবে। ওনাকে বোঝাতে হবে যে উনি আমাদের সকলকে ভুল বুঝছেন। ওনার মনে আমাদের বিরুদ্ধে না সন্দেহ যাবে, যেতে হবে। বাবাকে নইলে অবিশ্বাস করবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, তুমি শান্ত হও। তুমি আলো, আমি কি করবো বলো তো? আলো, আমিও আসছি। আলো, শুনুন না, আপনি ভুল বুঝছেন। ওই চিঠিটার কোনো মানেই হয় না, কোনো মানে নেই। আপনি জানেন আপনাকে কে ফোন করে ওইখানে ডেকেছিল? মামা দাদু, ঠাম্মা, চৌধুরী, এরা সবাই। লা
লাগলো চোখে।